এইখানে যে মাংসের তরকারিটা রান্না করছে আর এই তরকারিটা দেখেই কিন্তু মনটা অনেক ভরে গেল। সত্যি কথা বলতে আমার লাইফে এরকম হাঁসের মাংস রান্না করতেও দেখি না বা খাইও নাই। হাঁসের মাংস তো এত মজার হয়তো আগে জানতামই না। যাই হোক, আজকে যেমন কালারটা হয়েছিল তরকারি খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। এইখানে তো সাদের আব্বু খেয়ে তো বলছে আমার জীবনে ফার্স্টে এরকম হাঁসের মাংস খাইছি। যাই হোক, আজকে কিন্তু আমি মাংসটা পাটায় বেটে রান্না করছি সব মশলা। এইখানে আমি প্রথমে আদাগুলা বেটে নিচ্ছি, তারপর এখানে কিছু রসুন এবং পেঁয়াজগুলোও বেটে নিছি। আর সব কিছু যেহেতু ব্লেন্ডার করা, তো এগুলোই আজকে বেটে রান্না করতেছি। রসুন, আদা, পেঁয়াজ এগুলো বেটে রান্না করলে কিন্তু অনেক মজাই হয়। এইখানে যে পরিমাণ পেঁয়াজ নিছি অর্ধেক কিন্তু বেটে নিছি আমি। এইখানে একটা পুরো হাঁসের মাংস নয় 3 ভাগের 2 ভাগ আর কি রান্না করতেছি। আর এই হাঁসের মাংসটা কিন্তু আমার আম্মা বাড়ি থেকে দিয়ে দিছিল। এই হাঁসটার মধ্যে কিন্তু অনেক তেল ছিল, যেহেতু এই হাঁসটা ডিম পাড়া ছিল। আমি ডিম পাড়া হাঁস খেতে চাইছিলাম, তার জন্য আম্মা আর কি একটা হাঁস জবাই করে দিয়ে দিছিল। আর শীতকালে হাঁস খাইতে কিন্তু অনেক মজাও লাগে, আর শীতকালে কিন্তু হাঁসের শরীরে অনেক তেলও থাকে। আর মাংসের মধ্যে এখানে সব এক এক করে মশলা দিয়ে দিলাম। এইখানে সামান্য পরিমাণে সয়াবিন তেল এবং সরিষার তেল মিক্সড করে রান্না করব। সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাংসটা ভালো করে মাখিয়ে নিব। মাংসটাকে যতই হাত দিয়ে ভালো করে মাখানো হবে, ভালো করে মশলাটা মাংসের গায়ে লাগবে। আর এখানে আমি বেশ সময় নিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিছি। হাঁসটা মাখিয়ে আমার হাতগুলো একদম তেল তেল হয়ে গেছিলো। তারপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিব। আগে যতটুকু পানি দেওয়া হয়েছিল ওই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। হাঁসের মধ্যে এখানে মাঝারি সাইজের কিছু আলু দিয়ে দিছি। আর এই আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আলুগুলো ছুলে কিন্তু আমি আস্তে আস্তে করে দিয়ে দিছি। তারপর এখানে কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিব। মাংসের গায়ে থেকে কিন্তু তেলগুলো একদম উপরে চলে আসছে। এখনই দেখে মনে হইতেছে যে মাংসটা খেতে কিন্তু দারুণ হবে। আলু সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। হাঁসের মাংসটাকে আমি একদম ছোটো সাইজ করে বানিয়ে নিছি। আমার কাছে এরকম ছোটো সাইজ করে বানিয়ে নিলে কিন্তু বেশি সুবিধা মনে হয়। যাই হোক, যে পরিমাণে পানি দেওয়া হয়েছে মাংসটা একদম মাখা মাখা হবে। এই পানিটুকু দিছি শুধু আলু সিদ্ধ হওয়ার জন্য। আর এইভাবে হাঁস রান্না করলে যে এত মজার হয় আগে জানতামই না। হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য এখানে পোলাও রান্না করে নিছি। আর সাথে কিন্তু আমার জন্য ভাতও রান্না করে নিছি। মাংসের সাথেও কিন্তু বেগুন ভাজি করে নিছি। এইখানে আমি 4 পিস বেগুন ভাজি করে নিতেছি। বেগুন ভাজিগুলোও কিন্তু অনেক মজার হয়েছিল। আর এই বেগুনগুলাই কিন্তু অনেক মজার। আর আমার কাছে বেগুন ভাজি কিন্তু অনেক ভালো লাগে। আর পোলাওয়ের সাথে বেগুন ভাজি খাইতে কিন্তু দারুণ লাগে। পরে বেগুন থাকলে সবসময় পোলাওয়ের সাথে বেগুন ভাজি করার চেষ্টা করি। আর এই তো তরকারির কালারটা সেই হয়েছে মাশাল্লাহ। তেলগুলা কিন্তু একদম উপরে চলে আসছে। তরকারিটা দেখতে যেমন লোভনীয় মনে হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। তারপরে এখানে আমি সাদের আব্বুরে খাবারও দিয়ে দিছি। পোলাও দিয়ে কিন্তু বেগুন ভাজি খাইতে অনেক মজাই লাগে। আর সাদের আব্বুর কিন্তু অনেক পছন্দ পোলাও দিয়ে বেগুন ভাজি। সাদের আব্বু বলতেছে বরাবরের মতো সবকিছু আজকে অনেক মজার হয়েছে।